ভাবে যেদিন এসেছিলাম একা, আবার যেদিন যেতে হবে ভেবে দেখো একা, কেউ কিন্তু সঙ্গী হবে না। আজ যাদের এত ভালোবাসছি, আমার আমার করছি, তারা কিন্তু কতদিন মা, যতদিন নিজে খেটে পড়ে এই সংসারকে বাবা গুছিয়ে দিতে পারবে মাগো, যতদিন নিজেরই খেটে দিতে পারবে ততদিনই এই আপনজনরা ভালোবাসবে। কথাটা সত্য কি না? আর যেদিনই দিতে পারবে না, একবার বিছানায় পড়ে দেখো তো, কেউ আর আসবে না, কেউ ভালোবাসবে না, কেউ চাইবে না। কিন্তু ধীরে ধীরে বয়স হবে, আস্তে আস্তে বিছানা সজ্জা হয়ে যাব। এ জগতে মাতা পিতা তো আগেই চলে যাবে, সন্তানরা হাত ছেড়ে দেবে। আর ওই ঘরের কোণে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে সেদিন নয়নের জলে কাঁদতে হবে যে দয়াময়, জীবনে এত সুযোগ আমি পেয়েছিলাম, তোমার চরণ ধরার, তোমার চরণ ভজার এত সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই সময়টাকে আমি হেলায় হেলায় কাটিয়েছি। তবে আজ বিছানায় শুয়ে বুঝতে পারছি আর বেশি দিন নাই আমার। আজ বুঝতে পারছি আমার কে আপন আর কে পর। এতদিনে যাদের আপন করেছি কেউ তো আমার আপন নয়। ও দয়াময়, আজ তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। কি মা ভালো লাগবে? যখন বৃদ্ধ হয়ে যাবে, যারা পড়ে আছে বিছানায় গিয়ে জিজ্ঞাসা করো, তাদের আজ আর কাউকে ভালো লাগে না, শুধু একজনেরই কথা মনে পড়ে, দয়াময় অনেক ভুল করে ফেলেছি, এবার তুমি এই দাসকে ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দাও রে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, সংসার করো, সবই করো, কিন্তু লক্ষ্যটা আমাদের স্থির রাখতে হবে। লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে তার কাছ থেকে এসেছি, তার কাছে যেতে হবে, তাই তার চরণটা ধরে থাকতে হবে। যাই করো না কেন, যার ভজন তাকেই করতে হবে। তুমি যেখানেই করো, স্থান কাল পাত্র বিচার নেই, তুমি কর্ম করো, হাতে করো কাম, মুখে করো শ্রীহরির নাম। নিজের দিনগুলো, গোনা দিনগুলো নষ্ট না করে একটু একটু করে নাম করে করে গুছিয়ে ফেলো মা, কারণ এ জগতের টাকা করিও সেদিন আর স্বাদ দেবে না। এ জগতের আমার কে আপন কে পর এতদিনেও বুঝলাম না, কিন্তু যেদিন একটি ব্যক্তি মারা যাবে সেদিনই দেখতে পাবে নিজের চোখে। আজ বলে যাচ্ছি, একটু চোখ দিয়ে অনুভব করবে যে আমার আসলে আপন কে। এ জগতের সবাই একদিন হাত ছেড়ে দেয়, কিন্তু হাত ছাড়ে না একদম, সে হচ্ছে ভগবান। আমরা মহা মহা বিপদে পড়ি, অনুভবটা থাকে কি আজ আমার পিছনে কেউ নাই, কিন্তু কেউ তো আছে যে আমাকে উদ্ধার করে নিচ্ছে। বিপদে পড়ছি কিন্তু আমি উদ্ধার হয়ে যাচ্ছি, কার জন্য? তার কৃপায়। কারণ ভগবান কোনোদিন সন্তানকে বিপদে রাখবে না। তাই এ জগতে যে আমার ভগবান আপন, তার প্রমাণটা আমার নিজেকে দিয়ে আমি তোমাদের বলি, শোনো মা। সকালবেলা প্রভাতে আমি বাড়ির থেকে এসেছি তোমাদের কাছে কীর্তন করতে। মাতা পিতা কত ভালোবেসে আমাকে পাঠিয়েছে, যে 5 তলা 2 তলা 1 তলা যে বাড়ি হোক না কেন, সে বাড়ি থেকে আমরা এসেছি কীর্তন করতে মা। তাহলে যে তালা বাড়িকে আমার বলি সে বাড়ি আমার, নাকি যে মাতা পিতাকে আমার বলি সে আমার, নাকি জগৎ পিতা আমার? প্রমাণটা দেখো। আমি যখন এলাম, মাতা পিতা কত ভালোবেসে যত্ন করে তোমাদের কাছে পাঠিয়ে দিল, কিন্তু কীর্তন করে যেতে যেতে যদি আমি রাস্তায় মারা যাই, তখন আমার এই দেহে আর প্রাণ থাকবে না বাবা, শুধু এই নিথর দেহটা আমার বাড়ি পৌঁছাবে। বলতে পারো, যে বাবা মা এত ভালোবেসে ঘর থেকে আমাকে বার করে দিল, সেই বাবা মা এই দেহটা যখন যাবে, অত ভালোবেসে ওই ঘরের ভেতরে আর জায়গা দেবে? আর কি দেবে ঢুকতে আমার? আর দেবে না।
সেদিন আর ওই পাঁচতলার ভেতরে আমার জায়গা হবে না গো মা, সেদিন হবে আমার আসল তলায়। ভগবান কোথায় রাখবে? সেদিন রাখবে আমার নিজের বাড়ির উঠোনে। যখনই নিয়ে যাবে তাড়াতাড়ি করে উঠোনে সাজিয়ে রেখে দেবে, দেবে না মা? তাহলে পাঁচতলায় আরে ঢোকা হলো না আমার। কিন্তু ভগবান কি দেখছে যে আমার সন্তান, তার দেখে প্রাণ নাই, তার দেহটা নিথর হয়ে গেছে, কিছুক্ষণ পর তো দেহটা পচে যাবে, আর কেউ হাতও দেবে না, ধারেও যাবে না, কিন্তু আমি পিতা হয়ে তা তো দেখতে পাবো না। আমি নিজে হাতে গড়েছি তাকে, আমি তো তা দেখতে পাবো না। তাই ভগবান কিন্তু প্রত্যেকের জন্য একটা তালা, মানে একটা জায়গা করে রেখেছে। একতলা দোতলা পাঁচতলা না পারুক, একটা নির্দিষ্ট জায়গা ভগবান প্রত্যেকের জন্য করে রেখেছে। সে কোটি কোটি টাকার মালিক হোক আর সে কাঙাল ভিখারি হোক না কেন, পথে ঘাটে ঘুরে বেড়ানো কাঙাল ভিখারি হোক আর কোটি কোটি টাকার মালিক হোক, সবারই মৃত্যুর পরে একটাই জায়গা, একটাই তালা, ওই পাঁচতলা নয় মা। কোথায় জানো? ওই শেষের তালা, ওই তুলসী তলা, তুলসী তলা, তুলসী তলা, ওই শেষের তালা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, ওরে রবে সাধের পাঁচ তালা, শেষের তালা তুলসী তলা, ওরে রবি সাদের পাঁচ তলা, বলি শেষের বেলা নিদানের বেলা, ওরে রবি সাদের পাঁচ তলা, শেষের বেলা বিদায়ের বেলা, আমাদের শেষের তলা তুলসী তলা। কি বাবা ভুল বললাম? শেষের তালা তুলসী তলা, পড়ে রবে সাধের পাঁচতলা। ও পাঁচতলা আগেই ছিল মা, সংসার আগে থেকেই থাকে। হঠাৎ একদিন আমি সংসারে এসেছি, সংসার করলাম, আবার একদিন চলে যাবে, সংসার কিন্তু তার জায়গায় পড়ে থাকবে। পড়ে রবে সাধের পাঁচতলা, শেষের তালা আমাদের তুলসী তলা। এই দেহটাকে নিয়ে ওই তুলসী তলায় শুইয়ে দেবে, আর ওই তুলসী তলা হলো আমার ভগবানের তলা, ভগবানের বাড়ি, যেখান থেকে আমরা এসেছি। তারপর যে আপনজন এত ভালোবাসতো না মা, দেখবে আমি মারা গেলেই যে দামি দামি অলংকার পরে ঘুরে বেড়াচ্ছি, আগে এসে আমার অলংকারগুলো খুলে নিয়ে যাবে। সেদের আমার আর মূল্য নাই, অলংকারের অনেক মূল্য, কিন্তু ভগবান বিনা অলংকারে কোনোদিন আমাদের পাঠায়নি মা, রাখেনি, আমরা পড়ি না তাই। তিনি আমাদের পূর্ণ অলংকারে রেখেছে, কিন্তু আমরা এই নয়নে দেখতেই পাই না, বুঝলামই না যে আমার আসল অলংকার কি। এ জগতের সাজসজ্জা আমার অলংকার নয়, যেদিন আমি মারা যাব সেদিনই সাজু আমি আসল অলংকার। সেটা কি জানো? আমার ভগবানের দেওয়া অলংকার। আমার বাবা বলবে, ওরে আমার মেয়েটা শুয়ে আছে রে, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে, প্রকৃত অলংকারে পরাই দে, যা সারা জীবনে পরলাম না। অঙ্গে থাকবে না দামি দামি পোশাক, সেদিন দেবে একটা নামাবলী, নয়নে দেবে দুটো তুলসীর পাতা, আর দাবি বাঁশের দোলা নয়, খাট নয়, পালঙ্ক নয়, থাকবে একটা বাঁশের দোলা। ওই বাঁশের দোলায় শুয়ে কৃষ্ণ নাম লিখে, নয়নে তুলসীর পাতা নিয়ে কাঁধে করে নেবে আমার আপনজন, আরে বলবে আমার জীবনের শেষ সম্বল, বলবে বলো গো সবাই মিলে, দেখবে কাঁধে করে নেয় আর পিছনে বলে খোলো করো তাল বাজায়, আরে বলে বলো হরি বলো হরি বলো হরি। কিন্তু যখন ওই মৃতদেহ যায় তখন দেখবে মাথাটা দোলে। কি বলে জানো? এত সুযোগ পেয়েছিলাম এ বদনে নাম করার, কোনোদিনই করি নাই, তবে আজ দয়াময়
আমার শেষের দিনে সবাই হলো ভাগ্যবান ভাগ্যবতী জি, আমি একা হলাম হতভাগী। হরি বল। আমি একা হতভাগী। আজ সবাই হরি বলছে, কিন্তু আর আমার ভাগ্যে হরি বলা হলো না। হরি বল, আমার ভাগ্যে আর হরি বলা হলো না। তাই গৌর হরি ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে এই কষ্টটা যাতে আমাদের না পেতে হয়, সন্তান যাতে যেতে যেতে না কাঁদে, তাই নিজে আগে এসে আচরণ করে প্রত্যেক সন্তানকে বুঝিয়েছে শেষের দিনে কাঁদতে কাঁদতে নয়, হাসতে হাসতে যাও। তাই সময় থাকতে কৃষ্ণ বলে কাঁদনি। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। সময় থাকতে কৃষ্ণ বলো, ওরে সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই ভগবানের কাছে আমাদের চরণ ধরে বলতে হবে, দয়াময় এ জন্মে তো আর তোমাকে আমাদের ডাকা হলো না, তাই আবার যদি সুযোগ পাই আজ তোমার চরণে বলে দিলাম, প্রভু তোমার চরণে ছাড়া যেন আমায় করো না। তাই মাগো, কাল সুযোগ হয় কি না হয়, আজই আমার সঙ্গে সবাই মিলে বলো, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না। প্রভু তোমার চরণ গৌর হরি। ছাড়া কিছু প্রভু নাহি কাম প্রভু তোমারে তাই গৌর হরি বল, হরি বল। ছাড়া তোমার চরণে ছাড়া আর কিচ্ছু চাই না প্রভু। আরে কিছু প্রভু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু প্রভু নাহে কামনীয়। প্রভু তোমারি চরণ ছাড়া গৌর হরি, গৌর হরি। কিছু প্রভু নাহি কামনীয়। তাই দয়াময়, সারা জনমে তো তোমায় ডাকা হলো না, হরি বল। তাই যখন যেদিন আমার মৃত্যুর সময় আসবে, যখন আমি ওই বিছানায় পড়ে থাকবো, আমার এই মনটা যেন শুধু তোমারই চরণেই থাকে। সেদিন ও প্রভু আমি যত দূরে চলে যাও, তুমি নিজ হাতে কাছে টেনে
কামনীয়। প্রভু তোমার চরণ আমি ভুল করে ভুল করতে গেলে ছাড়া হাতটা ধরে তোমার চরণে জায়গা করে দিও। আর কিছু নাহি কামনীয়। আর যেদিন যে মুহূর্তে আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, এই অধমের পাখিটা যখন উড়ে যাবে দয়ালয়, তখন তুমি ওই পাখিটাকে ধরে কি করবে জানো? ও দয়াময়, আমারে তোমার করে নিও। দয়াল নিও, তুমি নিও গো প্রভু। আমারে তোমার করে নিও, প্রভু নিও। নিও গো প্রভু। কেন জানো দয়াময়? ও গো আমার লিতে কিছু প্রভু আমার বলিতে কিছু দয়াল আমার লিতে কিছু প্রভু আমার বলিতে কিছু নাহি থাকে যেন মোর শ্রেয়। ও গো দয়াময়, আর কিছু নাহি কামনীয়।